আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পাহাড়ে যাওয়ার প্রথম অভিজ্ঞতা কেমন ছিল সেইটা, আর শেয়ার করব ওইখানে আপনারা কোন টাইমে গেলে বেশি ভালো হবে আর ওইখানে গিয়ে আপনারা কী করবেন সেটা। চলুন আজকে আপনাদেরকে কিছু কথা বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ফার্স্ট টাইম মানে লাইফে বলতে পারেন আসলে বা লজ্জার কিছু নেই। হয়তো কেউ কেউ বলবেন যে এই প্রথমবার মানে ঘুরতে গিয়েছে। হ্যাঁ, আমি এই প্রথমবার ঘুরতে গিয়েছি এই জায়গাতে। এত লং টাইম আর কখনো যাওয়া হয়নি। আমার হাজব্যান্ডের সাথে আমি বান্দরবান ঘুরতে গিয়েছি। আসলে আমাদের মানে ফেনী শহর অনেক ভালো লাগে, কিন্তু মানে নীরবতা শান্তির জায়গা যদি আপনারা পেতে চান তাহলে আপনারা একবার হলেও বান্দরবন ঘুরে আসতে পারেন। বান্দরবন জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, দেখলে আপনাদের প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আমার এখন মন চাইতেছে আবার চলে যাও এখানে, মানে এত সুন্দর। আমরা তো গিয়েছিলাম যখন খুবই ঠান্ডা পড়েছে, তখন আপনারা যদি যেতে চান ফেব্রুয়ারির লাস্ট সময় যেতে পারেন। তখন হয়তো ঠান্ডা থাকবে না, আবার গরমও না। ওই টাইমে গেলে মানে অনেক ভালো হয়। আমরা যখন গিয়েছি তখন খুবই ঠান্ডা ছিল, তবে ভালো লেগেছে। সকালবেলা একটু ঠান্ডা হয়েছে, খুবই ভালো লেগেছে। আর এই জিনিসটা সকাল সকাল না গেলে বুঝতে পারবেন না এত সুন্দর, এত সুন্দর জায়গা। কি বলবো, আসলে প্রথমবার গিয়েছি মানে এত ভালো লেগেছে। এই আমার মেয়ে দেখুন খুবই খুশি। আসলে আমার মেয়ে, আসলে সবারই বাচ্চারা তাই না, ঘুরতে গেলে খুবই খুশি থাকে, খুবই ভালো লাগে। হ্যাঁ, আমার মেয়েও খুবই খুশি ছিল, ও খুবই আনন্দ করতেছিল, আমাদের কাছেও খুবই ভালো লাগতেছে। ওর পাপার সাথে ঘুরতে গিয়ে ও খুবই আনন্দ পেয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে নীলাচল। এত সুন্দর জায়গাটা দেখে মানে এত ভালো লেগেছে, কি বলবো। আপনারা যদি পারেন আমার মতন মাসে না হলে বছরে না হলে অনেক বছর পর হলে একদিন হলেও মানে বান্দরবন ঘুরে আসবেন। নীলাচল, নীলগিরি, এই জায়গাগুলোতে ঘুরে আসবেন, দেখবেন এত শান্তির জায়গা, এত সুন্দর জায়গা, মানে না গেলে বুঝতে পারবেন না। এই দেখুন আমার মেয়ে কি সুন্দর ঘুরতেছে, ওর পাপার সাথে মজা করতেছে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আসলে এই জিনিসটাকে মানে এত রকমের এত কিছু দিয়ে যে সাজিয়েছে, খুবই সুন্দর। আসলে পাহাড়, আই লাভ পাহাড়। পাহাড় অনেক সুন্দর। আগে আসলে আমি পাহাড়কে খুবই ভয় পাইতাম, কিন্তু এখানে যাওয়ার পর মানে তেমন একটু ভয় লাগতেছে না। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, খুবই সুন্দর জায়গা, যেখানে গেলে নিমেষে মন ঠান্ডা হয়ে যাবে। আসলে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদেরকে আমি এই জায়গাগুলোর সৌন্দর্যটা দেখাতে চাচ্ছি, ওই জন্য আর ভিডিওটা কাট করছি না। আপনারা ওইখানে এলে দেখবে বিশেষ করে তেঁতুল আর হচ্ছে গিয়ে পাহাড়িদের বড়ই, এই দুটো এত মজা। আমরা ডাব নিয়েছি, ডাবটা এত মজা নেই, ডাবের দামও বেশি, এত মিষ্টিও নেই, কিন্তু তেঁতুল আর বড়ই এত মজা, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। বেশি পেঁপে খুবই মজার, খুবই মজার খাবার। মানে আসলে ওদের ওইখানে মানুষদের চলাফেরা অন্যরকম, হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, কিন্তু ওইখানের জায়গাগুলো এত সুন্দর, এত সুন্দর। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটাতে হাঁটতে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে
খুবই সুন্দর এই জায়গাটাতে। আমি ভাবতেছি যদি এরকম একটা আমাদের আশেপাশে রাস্তা থাকতো, আমরা প্রত্যেক দিন সকালে গিয়ে হাঁটে আসতাম। খুবই সুন্দর জায়গা। যাক আলহামদুলিল্লাহ, প্রথমবার গিয়ে এত ভালো অভিজ্ঞতা হবে আসলে ভাবতেই পারিনি। আর বিশেষ করে যারা জার্নি করতে পারেন না, মানে জার্নি করলে বমি হয়, তারা তো যাবেনই না। আর যারা উঁচু নিচু মানে পাহাড়ে উঠতে ভয় পান, তারাও প্লিজ যাবেন না। আসলে খুবই কষ্টকর একটা জায়গা। আসলে আমাদের যেতে খুবই কষ্ট হয়েছে, মানে এত উঁচু নিচু, মানে মনে হয় যে পড়ে যাচ্ছি এরকম লাগতেছে। তবে খুবই ভালো লেগেছে। মানে এত সুন্দর জায়গা, আসলে আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন না। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার পাশে থাকবেন সবাই। আর পারলে মানে চেষ্টা পারলে একবার হলেও এই জায়গাটাতে ঘুরে আসবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।